আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ভিডিওতে আমি বাংলা 20 নম্বরের উপর একটু আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি ইংরেজি যে 20টা কোশ্চেন আসবে তার উপর একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের টপিক হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, ট্রান্সফরমেশন, প্রিপোজিশন, এব্রিভিয়েশন, কারেকশন, ভয়েস চেঞ্জ, narration, gender, number, subject verb agreement, uses of article and parts of speech। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 12টি বিষয় নিয়ে বলা হয়েছে। এখান থেকে আপনারা মিনিমাম 15 মার্ক এখান থেকে পাবেন। তো এখান থেকে কি পড়বেন? তো ফ্রেজ এন্ড ইডিয়মস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে পরীক্ষায় একটা বা দুইটা কোশ্চেন চলে আসে। তেমনিভাবে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো আপনারা খুদ থেকে পড়তে পারেন। আমরা নবম দশম শ্রেণীর বোর্ড বই অথবা আমরা যেই গাইড পড়েছিলাম অ্যাডভান্স বা অন্য কোনো প্রকাশনীর বই থেকে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়তে পারি। আপনার যদি সেখানে বেশি মনে হয় তাহলে আপনার চাকরি পরীক্ষার জন্য 200 থেকে 250 ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দেওয়া আছে, সেগুলো আয়ত্ত করতে পারেন। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো সেন্টেন্সের এখানে বাক্যকে বোঝানো হয়েছে। তো আমরা নবম দশম শ্রেণীতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে অংশটুকু করেছিলাম, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এই বিষয়গুলো রুলসগুলো আপনারা দেখবেন কীভাবে পরিবর্তন করতে হয়। তারপর তৃতীয় বিষয় হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝানো হয়েছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আপনার চাকরি পরীক্ষার বইগুলো থেকে পেয়ে যাবেন, সেখানে সম্যক আকারে দেওয়া আছে, সেগুলো পড়ে নেবেন একটু। অ্যাব্রিভিয়েশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাব্রিভিয়েশন বলতে আমরা ফুল নেমকে বোঝাই, যেমন আইএলও, ইউনেস্কো, এরকম বেশ কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তো ইউনেস্কো, এরকম প্রত্যেকটা বিষয়ের অ্যাব্রিভিয়েশন থাকবে। তারপর হচ্ছে কারেকশন, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা আপনার কারেক্ট করতে হবে। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ বলতে আমরা নবম দশম শ্রেণীতে অ্যাক্টিভ প্যাসিভ পড়েছিলাম, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। এখানে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো জাস্ট আয়ত্ত করলে আপনার ভয়েস চেঞ্জটা যেভাবে কোশ্চেন আসুক সেটা পারবেন। তারপর হচ্ছে মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপারেটিভ, এই 5টি নিয়ম একটু দেখবেন বই থেকে। নিয়মগুলো কী কী, নিয়মগুলো আয়ত্ত করতে পারলেই হয়ে যাবে। জেন্ডার এবং নাম্বার, এটা খুব সীমিত আকারে বইগুলোতে দেওয়া আছে, সেটা আপনার একটু আয়ত্ত করবেন। তারপর যে বিষয়টা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটা থেকে বা রাইট ফর্মস অফ ভার্ব, সেটা থেকে কোশ্চেন আসবে। সেই বিষয়টা আপনারা বই থেকে একটু দেখে নেবেন। কয়েকটি নিয়ম ভালোভাবে, যে নিয়মগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো একটু ফলো করবেন। তারপর হচ্ছে ইউজেস অফ আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ, এই দুইটা বিষয় একটু দেখবেন। এগুলো মূলত পরীক্ষায় কম আসে, তারপরেও এই নিয়মগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। তো এখান থেকে 12 থেকে 15টা কোশ্চেন চলে আসবে আশা করি। তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লিটারেচার। লিটারেচার থেকে এরকম 4-5টা কোশ্চেন আসে। তো লিটারেচার পড়ার অর্থ হলো আপনি শুধু এই পরীক্ষার জন্য না, অন্য যে কোনো পরীক্ষার জন্যই আপনি নিজেকে প্রস্তুত করতে পারলেন। লিটারেচার অংশতে কোন কোন বিষয়গুলো পড়বেন, আমরা বেশ কিছু কবি সাহিত্যিকদের নাম লিখেছি। উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ফ্রান্সিস বেকন, জন স্ট্রাইডেন, চার্লস ডিকেন্স, পি.বি. শেলি, জন কিটস, এস.টি. কোলিরিজ, লর্ড বাইরন, জোনাথন সুইফট, জেফ্রি চসার, এডমন্ড স্পেন্সার, রবার্ট ব্রাউনিং, ক্রিস্টোফার মার্লো।
তো তাদের কি পড়বেন? তো লিটারেচারের ক্ষেত্রে তাদের ওয়ার্কস, তারা কি কি কাজ করে, ওয়ার্কস বলতে আপনার তাদের সাহিত্যকর্মগুলো কী কী, ফেমাস ক্রিয়েশন, তারা কোন বইটি লিখে বিখ্যাত হয়েছেন, কোটেশন, তাদের বইয়ের বেশ কিছু লাইন, বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়র, জন ক্রিটস, পিবি শেলি, তাদের কবিতার বা রচনার বিখ্যাত লাইনগুলো নিয়ে পরীক্ষায় আসতে পারে। বিশেষ করে আপনার চাকরি পরীক্ষাগুলোতে দেখবেন সেখানে কিছু কোটেশন দেওয়া আছে, সেই কোটেশনগুলো কার সেগুলো একটু পড়ে আপনাদের মনে রাখতে হবে। লিটারেচার অংশ থেকে মূলত এরকম কোশ্চেন বেশি আসে যে এ টেল অফ টু সিটিজ এই বইটি কে লিখেছেন? তো সেটার লেখক হচ্ছে চার্লস ডিকেন্স। তো এরকম এই লেখকগুলোর বিখ্যাত কিছু সাহিত্যকর্ম রয়েছে, সেগুলো আপনাদের একটু পড়ে মনে রাখতে হবে যে এই লেখাগুলো মূলত কার। তো এখান থেকে আপনার 4-5টা কোশ্চেন পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ইংরেজি অংশ, এগুলো আশা করি আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।